বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 3 কর্মকর্তা কর্মচারীকে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটিমেট গ্রুপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনার প্রায় 8 মাস পর জড়িত শিক্ষক শিক্ষার্থী সহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল থেকে শুরু হওয়া সিন্ডিকেট সভা শেষ হয় মঙ্গলবার ভোররাতে। 289 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষক ও 3 কর্মকর্তা কর্মচারীকেও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়। যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। সংশ্লিষ্ট তদন্ত কমিটি 53টি সভা করে এবং তারা হচ্ছে যে আমাদেরকে প্রাথমিক একটা রিপোর্ট দিয়েছিল। এই সিন্ডিকেট সভার আগে তারা হচ্ছে যে চূড়ান্ত রিপোর্টটি প্রদান করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন আন্দোলনে আহত শিক্ষক শিক্ষার্থীরা। আমি একজন আহত হিসেবে আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিত রাষ্ট্র হওয়া উচিত না, রাষ্ট্র তো রাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া উচিত। এটা একটা ভালো সিদ্ধান্ত। সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সাময়িক বরখাস্ত করেছে, তাদের ব্যাপারে অতি দ্রুত মামলা করবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্ত না হয়, সেই জন্য এই শাস্তিটা তাদের প্রাপ্য ছিল। প্রাথমিক তদন্তে নাম আসা আরও 10 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয়েছে 6টি স্ট্রাকচারাল কমিটি। সাবেক ভিসি ও ট্রেজারারের পেনশন সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভা। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।